নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সিরিজে আমরা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখব। খুব রেয়ার হয়, বাট যখন সেটা হয় সেটা কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট দিতে পারে এবং এটাকে বলা হয় বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। খুব ইম্পর্টেন্ট এবং খুব মোস্ট ভাইটাল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, খুব স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, খুব রেয়ার তৈরি হয়, বাট যখন তৈরি হয় বেস্ট রেজাল্ট দেয় বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেমন লোহা আর সোনা দুটোই ধাতু, বাট লোহার থেকে সোনার যেমন দাম বেশি, সোনাকে যেমন খুব রেয়ার পাওয়া যায়, সোনার যেমন দাম বা ভ্যালু বেশি, ঠিক সেইভাবে অন্যান্য ক্যান্ডেলস্টিক প্যাটার্নের তুলনায় বুলিশ কিকার প্যাটার্ন যখনই তৈরি হবে এবং প্রপার যদি সেটা তৈরি হয়, প্রত্যেকটা মানে লক্ষণকে দিয়ে যদি তৈরি হয়, বেটার কাজ করতে পারে। কিভাবে করে সেটাই আজকে আমরা দেখবার চেষ্টা করব এই টোটাল ভিডিওতে। প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। ওকে, এবং এই ভিডিওগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করবেন এবং নলেজ বৃদ্ধি করার পরে অটোমেটিক্যালি আপনি একটা সাকসেসফুল ট্রেডারের যাত্রায় কিন্তু পৌঁছাতে পারবেন বা সাকসেসফুল ট্রেডার হবার যে লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি আপনি প্রপারলি এইগুলোকে ফলো করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা কি দেখব? প্রথমেই আমরা দেখবো যে হোয়াট ইজ এ বুলিশ কিকার প্যাটার্ন। এই বুলিশ কিকার প্যাটার্নটা কি সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সাধারণত কোথায় দেখা যায়? সাধারণত দেখা যায় ডাউন ট্রেন্ডের পরে। ডাউন ট্রেন্ডের পরে সাধারণত দেখা যায়। আপ ট্রেন্ডও কিন্তু দেখা যায় কখনো কখনো। এবার কোন জায়গাতে কি কন্ডিশনে আপ ট্রেন্ডে দেখা গেলে কিরকম আমাদেরকে সাইন দিতে পারে বা সিগন্যাল দিতে পারে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা কি দেখবো? প্রথম ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়। প্রাইস ধরুন নামছে, নিচের দিকে নামছে, নামার পরে প্রথমে এখন একটা বড় রেড ক্যান্ডেল হয়, বিয়ারিশ ক্যান্ডেল হয়। অর্থাৎ আমাদের কি বলছে এই বিয়ারিশ ক্যান্ডেলটা? বাজার তখন কারা নিয়ন্ত্রণ করছে? বাজার তখন বিয়ার্সটা নিয়ন্ত্রণ করছে। যারা সেলার্স তারা বাজারকে নিয়ন্ত্রণ করছে, প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে। কিন্তু পরের দিন ঘটে জাদু। জাদু কি? প্রাইস একদম গ্যাপ আপ ওপেন হয়ে এখানে ক্লোজ দেয়, মানে ওপেন হয়। এখানে ধরুন আগের দিনে কি হয়েছিল? আগের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল বিয়ারিশ ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হচ্ছে এখানে। পরের দিনে গ্যাপ আপ ওপেন হয়। ওকে, এমন গ্যাপ আপ ওপেন হয় যে প্রাইস আগের দিনের যে ওপেন ছিল রেড ক্যান্ডেলের যে ওপেন তারও ওপরে এবং উপরের যে হাইটা ছিল, যদি কোনো হাই থাকে সেই হাইয়েরও ওপরে কিন্তু প্রাইস ওপেন হয় এবং তারপরে পজিটিভলি ওপরের দিকে ক্লোজ, মানে ক্লোজ দেয় একটা গ্রিন ক্যান্ডেল করে। মানে সারাদিন শুধুমাত্র বাইং প্রেসার। এই যে জাদুটা না, একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামছিল, হঠাৎ করে প্রাইস উপরের দিকে উঠে গেল, এই যে জাদুটা ঘটে এটাকেই বলা হয় বুলিশ কিকার প্যাটার্ন। এবং খুব রেয়ার প্যাটার্ন, যখনই হয় তখনই কিন্তু স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম আমাদের এখান থেকে শো করে, যাতে প্রাইস এখান থেকে আরো উপরের দিকে মুভ দিতে পারে। কারণ এই গ্যাপ আপ এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমাদেরকে এটা বোঝাতে যায় যে এখানে বায়ার্সরা ইনভলভ আছে, বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে তোলবার চেষ্টা করছে। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে এই যে প্যাটার্নটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। প্রথমে কি করব যে প্রথমে দেখবো যে দ্বিতীয় ক্যান্ডেলটি আগের ক্যান্ডেলের ক্লোজের অনেক উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে। মানে প্রথম ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে, যেটা আমরা দেখলাম। মার্কেট যখন নিচের দিকে নামছে বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল হতে হবে, মাস্ট। ফার্স্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেল হবে। তারপরে কি হবে? তারপরে দ্বিতীয় ক্যান্ডেলটা ওপেন হবে আগের ক্যান্ডেলের হাইয়ের উপরে অথবা ওপেনের উপরে। ধরুন এখানে ওপেন হয়েছিল আগের ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল এখানে, আমি ধরে নিলাম এর হাইও আছে এখানে। ওকে, এর হাই এখানে ধরে নিলাম একটা হাই। ওকে, এই হাইয়ের উপরে দ্বিতীয় ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা ফার্স্ট ক্যান্ডেল। ওকে, সেকেন্ড ক্যান্ডেলটা যখন ওপেন হচ্ছে, এখানে ওপেন হচ্ছে, মানে এর হাই এবং ওপেনের উপরে। ওকে, হাই এবং ওপেন, আগের প্রাইসের হাই আর ওপেনের উপরে ক্লোজ হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলটা। যখনই এটা হবে তখনই আমরা এটাকে বলবো একটা বুলিশ কিকার প্যাটার্ন, এবং এটা একটা রিভার্সাল প্যাটার্ন এবং অনেক সময় কন্টিনিউশন প্যাটার্নও হয়, এবং এটা আপনাকে একটা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হতে পারে, কারণ এখান থেকে যে এই গ্যাপটা, এটা একটা স্ট্রং গ্যাপ এবং সেটা গ্যাপ আপ। এই গ্যাপটা আমার বা আপনার মতন রিটেল ট্রেডাররা করতে পারে না। এই গ্যাপটা করে কারা? স্মার্ট মানি, যারা বড় বড় বিগ প্লেয়ার, তারা এই মোমেন্টামটা করে এবং তারা প্রাইসকে কুইক উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করে এবং তারা এই মুভটা শুরু করে এবং এখান থেকে প্রাইসের একটা উপরের দিকে মুভ দেখা যায়। তার মানে আমরা কি করলাম? তার মানে আমরা এটা করলাম যে প্রথমে আমরা দেখবো রেড ক্যান্ডেল, তারপরে দেখবো গ্রিন ক্যান্ডেল, বা সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেলটার ওপেন হবে আগের যে রেড ক্যান্ডেলের হাই ও ওপেনের ওপরে হবে।
ওপরে হবে, নিচে না। অনেক ক্ষেত্রে কি হয়, দু ধরনের দেখা যায়। অনেক ক্ষেত্রে যদি আপনি এই প্রপার দেখতে যান, অনেক ক্ষেত্রে সেটা একটু মিস আউট হতে পারে, বাট আপনি এটাকেও দেখতে পারেন। ধরুন প্রাইস নিচের দিকে নামছে, রাইট, নামার পরে রেড ক্যান্ডেল করলো, রাইট, রেড ক্যান্ডেল করলো, করার পরে প্রাইস এখানে হাই করেছে। অনেক ক্ষেত্রে কি হয় যে হাইটা ধরুন এরকম হয়েছে, এটা হাই, এটা ওপেন, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে লো, রেড ক্যান্ডেল। পরের দিনে যখন গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, গ্রিন ক্যান্ডেলটা হয়তো এর হাইয়ের উপরে একটু উপরের দিকে উঠে গেল, এরকম একটা হলো, রাইট, ওপেনটা এরকম হলো, রাইট। এটাকেও কিন্তু আমরা বুলিশ কিকার প্যাটার্ন ধরবো। এখানে এটা ওপেন হচ্ছে, এখানে ক্লোজ হচ্ছে, এটা হচ্ছে ক্লোজ, এটা ক্লোজ হচ্ছিল এখানে, এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে এটা হচ্ছে গ্যাপ, এটা হচ্ছে গ্যাপ। বাট এখানে কি হয়েছে, হাইটা এর একটু মার্চ করে গেছে, এটার সঙ্গে এর ওপেনার একটুখানি ল্যাপ করে গেছে হাইটা। এটাও কিন্তু আমরা বুলিশ প্যাটার্ন বলবো। এটাকে বলা হয় লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার হচ্ছে বুলিশ কিকার প্যাটার্ন, ওকে। আর এটাকে বলা হচ্ছে স্ট্রিক, স্ট্রিক হচ্ছে বুলিশ কিকার প্যাটার্ন। যখন একদম কিছু থাকবে না, পুরো ফাঁকা থাকবে, এর ওপেন আর এর ক্লোজ এর মধ্যে কোনো পুরো টোটালি গ্যাপ, কোনো কিছু ল্যাপ থাকবে না, যখন এখানে হাই ল্যাপ হচ্ছে এখন কোনো থাকবে না, সেটাকে আমরা বলবো স্ট্রিক বুলিশ কিকার প্যাটার্ন। আর যদি একটু উপরের দিকের হাইটা বাট ক্লোজের নিচে যাবে না, এই যে ওপেন, এটা হচ্ছে ওপেন, আগের দিনের ক্যান্ডেল এটার ওপেন, আর এর ওপেন এর নিচে থাকবে না, ওপেনটা এরকম ওপেন হলে কিন্তু হবে না। ওপেন হতে হবে কি তার উপরে, ওপেন হতে হবে কি তার উপরে, মানে আগের দিনের যে ওপেনটা থাকবে এই ওপেনটা এর উপরে ওপেন হতে হবে। হাইট যদি একটু নিচে থাকে, হাইটা যদি একটু ম্যাচ হয়, তাতেও কিন্তু আমরা এটাকে বুলিশ কিকার প্যাটার্ন হিসাবে গণ্যতা দেবো, এবং এটাকে আমরা বুলিশ কিকার আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এটা একটা বুলিশ কিকার প্যাটার্ন, ওকে। যেহেতু এটা একটা স্ট্রং গ্যাপ আপ ওপেন হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, ওকে। এবার আমরা দেখবো এই যে কি কি বলবার চেষ্টা করছি, সাইকোলজিটা কি। যখন এই ফরমেশনটা হচ্ছে, এই ফরমেশনটা আমাদেরকে কি বলছে, বলছে বাজারের সেন্টিমেন্ট হঠাৎ পরিবর্তন হচ্ছে। এই যে হঠাৎ পরিবর্তন কিভাবে হচ্ছে দেখুন, প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, পরে ভালো রকম প্রাইস নিচের দিকে নামছিল, বেয়ারসটা কন্ট্রোল করছিল, হঠাৎ করে এত বড় গ্যাপ আপ ওপেন হলো, মানে কিছু না কিছু তো হয়েছে পিছনে, নয় নিউজ আসতে পারে, নাহলে রিপোর্ট আসতে পারে, নাহলে কোনো কিছু গভর্নমেন্ট নিউজ আসতে পারে, বা যে সেই স্টকটা বা যে স্টকটাই হচ্ছে, যে কোম্পানিটার স্টক, সেই কোম্পানির কিছু ইন্টারনাল কোনো যাই হোক না কেন, হঠাৎ করে একটা সেন্টিমেন্ট পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে বিয়ারিশ থেকে বুলিশ সেন্টিমেন্টে যাচ্ছে। এই কিকার বুলিশ কিকার প্যাটার্ন আমাদের সেটাই বোঝায়, স্পষ্ট সিগন্যাল দেয় যে ভাই এখান থেকে একটা অলরেডি চেঞ্জ হচ্ছে সেন্টিমেন্ট, বিয়ারিশ ছিল বুলিশ হচ্ছে। তো প্রাইস এর নিচে সাধারণত যাবে না, এবং এই জায়গাতে স্মার্ট মানিরা খেলা করে, কারণ এত বড় গ্যাপ আমার মতন আপনার মতন রিটেল ট্রেডাররা করতে পারে না। এই গ্যাপটা করবার ক্ষমতা শুধুমাত্র স্মার্ট মানি, যারা বিগ প্লেয়ার, বড় বড় প্লেয়ার, তারাই কিন্তু গ্যাপ আপ ওপেন করে, কারণ এখানে নিশ্চয়ই কিছু না কিছু ভালো হয়েছে। এবং প্রাইস সাধারণত দেখা যায় যদি প্রপার বুলিশ কিকার প্যাটার্ন করে, তার নিচে প্রাইস যায় না, ভালো রকম একটা আপ মোমেন্টাম দেয়, তারপরে নিচের দিকে আসে। এখান থেকে কিন্তু একটা আপ মোমেন্টাম শুরু হতে পারে যদি এটা ডাউন ট্রেন্ডের শেষে এটা তৈরি হয়, সেটা কিন্তু একটা স্ট্রং বুলিশ সিগন্যাল আমাদের দেয়, সেন্টিমেন্ট চেঞ্জের একটা সাইন আমাদের এখানে দেয়, ওকে। এবার টাইপ কি, কত ধরনের আমাদের বুলিশ কিকার প্যাটার্ন আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। বুলিশ কিকার প্যাটার্ন, ওকে, বুলিশ কিকার প্যাটার্ন কত ধরনের আছে, সাধারণত তিন ধরনের বুলিশ কিকার প্যাটার্ন হয়। একটা হচ্ছে বটম রিভার্সাল হয়, যখন ডাউন ট্রেন্ডের পরে এরকম একটা বুলিশ কিকার প্যাটার্ন তৈরি হয়, ওকে, এরকম একটা বুলিশ কিকার প্যাটার্ন তৈরি হয় যখন গ্যাপ আপ হচ্ছে, ঠিক আছে, মানে এখান থেকে এটা গ্যাপটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বুলিশ বটম রিভার্সাল, ওকে। এখান থেকে প্রাইস রিভার্সাল হতে পারে, প্রাইসের একটা আপ মোমেন্টাম দিতে পারে, যেটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয়। অনেক ক্ষেত্রে কি হয়, প্রাইস উঠছে, প্রাইস যখন সাইডওয়েজ যাচ্ছে বা পুল ব্যাক নিচ্ছে, সেই সময় কিন্তু সেম প্যাটার্ন তৈরি হয়, সেটাকে আমরা বলি কন্টিনিউশন প্যাটার্ন। আর একটা ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট এবং আমার ফেভারিট, সেটা হচ্ছে যে এই টপ রিভার্সাল। টপ রিভার্সাল কখনো কখনো আপ ট্রেন্ডে কি হয়, যখন স্ট্রং একটা এক্সটেন্ড আপ ট্রেন্ড হয়ে যায়, তখন কি হয় আমাদের একটা এক্সোশন, যে প্রাইস এখান থেকে একটা ভালো রকম উপর দিকে উঠে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে ট্রেন্ড, এখান থেকে প্রাইস নামতে পারে, তারও সিগন্যাল কিন্তু আমাদের এই টপ রিভার্সাল হিসাবে কিন্তু আমাদের এই বুলিশ কিকার প্যাটার্ন দেয়। এবং সেটার আমরা এক্সাম্পল আমি সর্বশেষে দেখাবার চেষ্টা করবো। এটাও কিন্তু আপনাকে দেখতে হবে, শুধুমাত্র আপনাকে বুলিশ কিকার প্যাটার্ন হলো আর আমি সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম বাই করার জন্য, সেটা কিন্তু হবে না। কনটেক্সট দেখতে হবে কোন জায়গাটায় তৈরি হচ্ছে। যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় বেস্ট, কন্টিনিউয়াস হচ্ছে যখন প্রাইস, সেটা একটা বেস্ট, বাট একটা ট্রেন্ড অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে, একটা ভালো রকম মুভমেন্ট দিয়ে দিয়েছে, তারপর যদি এটা তৈরি হয় সেটা কিন্তু টপ রিভার্সাল হিসেবে কাজ করতে পারে। এটাও কিন্তু আপনাকে দেখতে হবে এবং দেখে কিন্তু সেটার উপর কাজ করতে হবে, ওকে।
সামনে এগোবার আগে আমি আমাদের যে ওবিটি একাডেমি সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন, প্লাস আমাদের যে প্রেজেন্টেশন গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই প্রেজেন্টেশন গুলো দেখতে গেলেও কিন্তু পিডিএফ গুলো যদি পেতে চান, তো আপনারা এখানে কিন্তু যদি ইনস্টল করেন আপনার মোবাইল অ্যাপটা, তাহলে কিন্তু আপনি ইজিলি সেটাকে ফ্রি মেটেরিয়াল সেকশনে গিয়ে আপনি দেখতে পারেন। প্লাস আমাদের ওখানে উইকলি মার্কেট আপনারা করে থাকি, সেটাও কিন্তু আমরা ফ্রি মেটেরিয়াল সেকশনে দিয়ে থাকি। এছাড়া আমাদের ছোট ছোট 2-3টে কোর্স আছে, একদম ছোট কোর্স 7 দিনের, এটা ফ্রি কোর্স একদম। জাস্ট আপনাকে 11 রুপিস পে করতে হবে প্ল্যাটফর্ম চার্জ হিসাবে। 7 দিনের একটা বেসিক কোর্স, যারা বিগিনার্স তাদের জন্য মোস্ট একদম, যারা একদম শুরু করছে তারা কিন্তু এখান থেকে এটা করতে পারে। এবং এখানে কিন্তু অলরেডি একটা সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি বেসিক সমস্ত কিছু জিনিস বলা আছে, যাতে আপনি সেগুলোকে দেখে বুঝতে পারেন যে মার্কেটে কি করতে হবে আপনাকে, এটা কিন্তু আপনি বুঝতে পারেন। এছাড়া আপনি তার উপর যদি একটু যান, তো আপনি এটাও করতে পারেন। আমাদের অরিজিনাল প্রাইস 999 এবং এটা আপনার 499 এ পড়বে। এটাও একটা আপনার সুইং ট্রেনিং একটা কোর্স, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে, বেসিক মার্কেট স্ট্রাকচার আছে, প্লাস একটা 5 দিনের লাইভ ইভেন্ট এখানে আমরা করে থাকি। এবং অলরেডি এই অক্টোবর মাসে আমাদের হয়ে 14 তারিখ থেকে 18 তারিখ আবার হবে, 3-4 মাস পরে আমরা পরবর্তী ক্ষেত্রে আবার ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবো। এবং এখানে আমরা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো, মাইন্ডসেট সবকিছু আছে। মানে একটা সুইং ট্রেডিং এর জন্য বেস্ট কোর্স একটা হতে পারে, 5 মাসের ভ্যালিডিটি, যেদিন থেকে আপনি নেবেন তারপরে 5 মাস। এছাড়া আমাদের নিউ ব্যাচ, সেকেন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে, সেকেন্ড ব্যাচ। ওকে, সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে কোথায়? 1 নভেম্বর থেকে সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে আমাদের ইউটিজিসি, যেটা আমাদের 1 বছরের কোর্স। এখন অলরেডি 5999 চলছে, এটা খুব তাড়াতাড়ি হয়তো 40% ডিসকাউন্টে চলে যাবে। যদি আপনারা 1 নভেম্বরের আগে অক্টোবর মাসের মধ্যে যদি নেন, তো এটা অলরেডি আরো 500 টাকা ডিসকাউন্ট, প্রায় 5499 আপনি হয়তো এটা পেয়ে যাবেন। প্লাস ইনস্টলমেন্টের সুবিধা আছে, যদি কোনো সমস্যা হয় আমাদের ইউটিজিসি ব্যাচ 2 সম্বন্ধে যদি জানার থাকে, 1 বছরে কি শেখানো হয় সমস্ত ব্যাপার আর ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। প্লাস আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেগুলো আমাকে যোগাযোগ করতে পারেন, বা আমার যদি জিজ্ঞাসা কোনো থাকে আমাকে হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট আমাকে কল করে নিতে পারেন, যে আমাদের 1 বছরের কোর্সে কি শেখানো হয় 1 বছর ধরে, যদি কোনো কোয়ারিজ থাকে। এবং ইনস্টলমেন্টেরও সুবিধা আছে, যদি আপনার শেখার ইচ্ছা যায় একদম বেসিক লেভেল থেকে স্মার্ট মানি পর্যন্ত, তাহলে কিন্তু আপনি আমাদের 1 বছরের কোর্সে আসুন। সেখানে কিন্তু মানে একদম স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করা হয়, যাতে আপনি একটা প্রফেশনাল ট্রেডারের দিকে এগোতে পারেন বা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। ওকে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের যে উদাহরণ। এই যে আমরা বুলিশ কিকার প্যাটার্নকে দেখলাম, সেই বুলিশ কিকার প্যাটার্নের কিছু উদাহরণ দেখি। দেখুন প্রাইস নামছে, মার্কেট অলরেডি সাইডওয়েজ মার্কেট, প্রাইস নামছে। দেখুন এটা কি হয়েছিল, স্ট্রং একটা রেড ক্যান্ডেল করেছে। ওকে, রেড ক্যান্ডেল করার পরে দেখুন প্রাইস এখানে ওপেন হয়েছিল, এর ওপেন হয়েছিল এখানে, এর ক্লোজ হয়েছে এখানে। দেখুন তার পরের দিনে ওপেন হয়েছে এখানে, মানে এই ওপেন এবং হাই তারও ওপরে কিন্তু ওপেন হয়েছে, এবং তারও ওপরে অনেক উপরে কিন্তু ক্লোজ দিয়েছে এবং এখানে হাই করেছে। মানে এটা স্ট্রং মোমেন্টাম। এই যে গ্যাপটা, ক্লোজ আর ওপেনের যে গ্যাপটা, এই যে গ্যাপটাকে এটাকে বলা হয়, এই গ্যাপটা আমার মতন করতে পারবে না। এই গ্যাপটা কিন্তু স্ট্রং একটা গ্যাপ, এবং এই যে গ্যাপটা, এই যে হাই আর এর লো এর মধ্যে কিন্তু এখন গ্যাপ আছে, এটাকে বলা স্ট্রিক বুলিশ কিকার প্যাটার্ন। এবং দেখুন প্রাইস কিন্তু তার উপরে গেছে, প্রাইস কিন্তু তার নিচে আর নামেনি, মানে এটা একটা বটম হয়ে গেছে। এবং এখান থেকে যে প্রাইস আর নিচের দিকে নামবে না, সেটা কিন্তু অলরেডি আমাদের এই জায়গাতে কিন্তু আমরা বুঝতে পেরে যাবো ক্লিয়ারলি, কারণ এটা স্ট্রং বুলিশ কিকার প্যাটার্ন এবং স্ট্রং বুলিশ প্যাটার্ন। এটা হলে প্রাইস একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পারি, এবং এটা সব সময় হয় না, খুব রেয়ার হয়, যখনই হয় তখন কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। যেমন এই একটা এক্সাম্পল, প্রাইস নামছে, এটাও কিন্তু প্রাইস নিচের দিকে নেমেছে, ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, উপরে হাই করেছিল, এবং তারপরের দিনে কিন্তু এখানে ওপেন হচ্ছে। এই এত বড় গ্যাপ, এবং এই যে মধ্যখানে যে গ্যাপটা, এই গ্যাপটাও কিন্তু মানে এর লো এবং এর মধ্যে কোনো ওভারল্যাপ হচ্ছে না, ফাঁকা আছে। এই গ্যাপটাও কিন্তু আমাদের স্ট্রিক বুলিশ কেকার প্যাটার্নের সিগন্যাল দেয়, এবং এটা হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম হতে পারে, প্রাইস একটা আপ মোমেন্টাম আমাদের এখানে দিতে পারে। ওকে, এবার দেখুন নেক্সট এক্সাম্পল, দেখুন এটাও প্রাইস নামছে, তারপর দেখুন এটা রেড ক্যান্ডেল, তারপরে গ্যাপ আপ ওপেন হয়েছে। দেখুন এটা গ্যাপ আপ, এর ওপেন হয়েছে, এটা ক্লোজ হচ্ছে এখানে, দেখুন গ্যাপ আপ ওপেন হচ্ছে এখানে এবং ক্লোজ হচ্ছে এখানে, এর মধ্যেও কিন্তু একটা গ্যাপ আছে, এবং প্রাইস আবার রিটেস্ট করে প্রাইস স্ট্রং একটা মোমেন্টাম দিয়েছে। তো এটাকেও কিন্তু আমরা বুলিশ কিকার প্যাটার্ন বলবো, কারণ রেড ক্যান্ডেল হয়েছে তারপর গ্রিন ক্যান্ডেল, এটাকে কিন্তু আমরা বলবো না। দেখুন এটাও গ্যাপ আপ ওপেন হয়েছে, রাইট, এটাকে কিন্তু আমরা বলবো না, কারণ এটা কি ছিল, এটা রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পরে গ্যাপ, এটাকে কিন্তু আমরা বুলিশ কিকার প্যাটার্ন বলবো না। বুলিশ কিকার প্যাটার্ন তৈরি হতে গেলে প্রথমে রেড ক্যান্ডেল হতে হবে, তারপরে গ্রিন ক্যান্ডেল হতে হবে, কারণ রেড ক্যান্ডেল প্রাইস নিচের দিকে ক্লোজ হয়, তার উপরে বুলিশ হচ্ছে, মানে একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম দিচ্ছে, স্ট্রং সেন্টিমেন্ট চেঞ্জ, সেটা কিন্তু আমাদের এখানে দেখানোর চেষ্টা করছে। ওকে, ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনাকে পড়তে হবে এবং বুঝতে হবে। যদি আমরা এই যে বুলিশ কিকার প্যাটার্নকে যদি আমরা একটা এনহ্যান্সমেন্ট দিকে যাই, যে এর যে প্রবাবিলিটি এনহ্যান্সার কিভাবে আমরা করতে পারি, বা কি কি জিনিস থাকলে বুলিশ কিকার প্যাটার্ন আরো বেটার কাজ করতে পারে, সেটার কয়েকটা পয়েন্ট আমরা ডিসকাস করার চেষ্টা করি। প্রথম হচ্ছে দেখুন গ্যাপ, যত বড় গ্যাপ হবে তত কিন্তু বেস্ট সিগন্যাল, একটা শক্তিশালী সিগন্যাল দেবে যে প্রাইস উপরের দিকে উঠছে। ধরুন প্রাইস নিচের দিকে নামছে,
নামার পরে রেড ক্যান্ডেল তৈরি করলো। ওকে, নামার পরে তারপরে যখন বুলিশ হচ্ছে, যখন অনেকটা ওপরে গিয়ে গ্যাপ আপ ওপেন হলো, যত এই যে গ্যাপটা হবে, এই যে গ্যাপটা যত বড় হবে তত বেস্ট, যত বড় গ্যাপ হবে তত বেস্ট, যে প্রাইস একটা স্ট্রং সিগন্যাল দিতে পারে। নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে যে রেঞ্জ। ধরুন যে ক্যান্ডেলের রেঞ্জ আগের দিনের তুলনায় বেশি হলে সেটা বেটার। ধরুন প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে রেড ক্যান্ডেল তৈরি, ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি করলো। ওকে, তারপরে যখন পরে যখন গ্যাপ আপ ওপেন হলো, বুলিশ ক্যান্ডেলটা কি হলো, বড় বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, গ্যাপ আপ ওপেন হলো, এখানে ওপেন হয়েছিল, আগেরটা ক্লোজ হচ্ছে এখানে, এর ওপেন হচ্ছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এই যে গ্যাপ আপটা ওপেন হলো, ভেরি গুড। বাট পরের যে ক্যান্ডেলটা, এই যে এই রেড গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেলের তুলনায় বড় হচ্ছে। তার মানে এটা কি, আরো বুলিশ মোমেন্টাম এখানে দেখাবার চেষ্টা করছে, রেঞ্জটা বড় হচ্ছে ক্যান্ডেলে, তো এটা আরো উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। উইক যত ছোট হবে তত বেস্ট। ধরুন প্রাইসে গ্যাপ আপ ওপেন হলো, এই গ্যাপ, এই যে ধরুন এইটা, ধরুন আমি যদি এটাকে আবার করি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা উইক্স, উপরের দিকের উইক্স আর নিচের দিকের উইক্স যত ছোট হবে তত বেটার। উপরের দিকে যদি উইক্স বেশি হয় সেটা আমাদের কি শো করছে যে সেখানে সেলিং প্রেসার আছে, প্রাইসকে নিচের দিকে নামাবার চেষ্টা করছে। বাট এখানে বায়াসদের প্রয়োজন প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। যখনই সেলার্সরা বেশি থাকবে তার মানে এই প্যাটার্নটা হয়তো কোনো না কোনো জায়গাটা দুর্বল পয়েন্ট দেখাচ্ছে, উইক পয়েন্ট দেখাচ্ছে। যত উইক্স কম থাকবে তত বেস্ট পারফরমেন্স আমরা কিন্তু এই বুলিশ কিকার প্যাটার্নে পেতে পারি। ওকে, 3 নম্বর পয়েন্ট আমরা সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভলিউম। যখন এই গ্যাপটা হবে, এই গ্যাপে যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হলো, যত বড় ভলিউম হবে তত বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে, তত বেস্ট এটা আমরা মানে এটাকে এটার উপর ভরসা করতে পারি যে হ্যাঁ এই বুলিশ কিকার প্যাটার্নটা স্ট্রংলি হলো এবং এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম দিতে পারে। কারণ কি, কারণ এখানে বড় প্লেয়ার আছে, এত বড় ভলিউম আছে, মানে এখানে কিছু না কিছু বড় প্লেয়ার অলরেডি এখানে ইনভলভ হয়েছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। ভলিউম সেটা আমাদেরকে দেখাবার চেষ্টা করছে। ক্লিয়ার? তো এটা ভলিউমের সঙ্গে যদি আপনি ম্যাচ করেন সেটাও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। তো চলুন আমরা দুটো এক্সাম্পল দেখি। দেখুন বড় গ্যাপ যদি হয়, দেখুন এখান থেকে এটা কি ছিল, রেড ক্যান্ডেল, প্রাইস এখানে ওপেন হয়েছিল, ওকে, প্রাইস এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ হয়েছে, তারপর দেখুন প্রাইস এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, স্ট্রং গ্যাপ আপ, এত বড় একটা গ্যাপ, যত বড় গ্যাপ হবে দেখুন কুইক মোমেন্টাম। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি, ক্যান্ডেলের রেঞ্জ আগের দিনের তুলনায় বেশি। দেখুন এখানেও একসঙ্গে দুটো জিনিস হচ্ছে, ছোট ক্যান্ডেল ছিল রেড ক্যান্ডেল, তারপরে দেখুন বড় ক্যান্ডেল হয়েছে। তার মানে এখানে যে বুলিশ মোমেন্টামটা আছে, সেই বুলিশ মোমেন্টামটা কিন্তু আমাদেরকে স্ট্রংলি বোঝাবার চেষ্টা করছে, স্ট্রংলি বোঝাবার চেষ্টা করছে যে বুলিশ মোমেন্টাম এখানে আমাদের আছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম যে গ্যাপ আপ, এখানে ওপেন হয়েছে, এই সরি এখানে ওপেন, এখানে ক্লোজ। ওকে, পরের দিনের ওপেনটা হচ্ছে, মানে এই যে গ্যাপটা, এত বড় গ্যাপ হলো তত বেস্ট। ছোট ক্যান্ডেল, আগেরটা রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল যদি বড় হয়, রেঞ্জ যদি বেশি হয়, সেটা বেস্ট রেজাল্ট দেয়। ওকে, এরপর যদি আমরা দেখি যে হাই ভলিউম যদি দেখার চেষ্টা করি, যে হাই ভলিউম সব থেকে বেস্ট, যখন এইটা দেখুন এখন কিন্তু গ্যাপ আপ হচ্ছে, রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, এর উপরের দিকের উইক্স যে ঠিক কথা ঘটনা, বাট এর ভলিউমটা দেখুন আলট্রা হাই ভলিউম, যেটা আমাদেরকে একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম বা এখানে যে কেউ না কেউ ভালো রকম আছে সেটা কিন্তু দেখাবার চেষ্টা করছে। এবার দেখুন তারপরে কিন্তু প্রাইস এতক্ষণ কনসলিডেট ছিল, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল কিন্তু এত বড় উইক্স, মানে এখানে কিন্তু সেলার্সরা ছিল, এখানে কিন্তু সেলার্সরা আছে, এই উইক্সটা দেখাচ্ছে আমাদেরকে। তো সেলার্সরা থাকার জন্য প্রাইস কিন্তু এই জায়গাতে এতক্ষণ ধরে কনসলিডেট করলো এবং আলটিমেটলি যখন আবার সেই জায়গাতে প্রাইস এলো, কারণ এটা একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম এবং স্ট্রং বায়াস, এখানে যেটা ডিমান্ড জোন, এখানে প্রাইস আসার পরে উপর দিকে উঠেছে, আবার এখানে ফার্দার আসার পরে কিন্তু কুইক একটা মোমেন্টাম আমরা পেলাম। বাট যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রাইস এসেছে, প্রাইস নিচের দিকে নেমেছে, বাট এই লেভেলের নিচে কিন্তু নামেনি, মানে এখানে অলরেডি যে বটম হয়েছে, প্রাইস এর নিচে যাবে না, এটা কিন্তু আমরা কনফার্ম যখনই এই বুলিশ কিকার প্যাটার্ন উইথ হাই ভলিউম আমরা দেখতে পেলাম। যেহেতু উপরের দিকের উইক্স ছিল, সেই জন্য প্রাইস এটা সাইডওয়েজ মোমেন্টাম দেখা গেছে। ওকে, লাস্ট যেটা পয়েন্টটা, যে ওয়ার্নিং, সবসময় ওয়ার্নিং এটার একটা প্যাটার্নের, যেটা আমরা প্রথমে দেখছিলাম যে টপ রিভার্সাল যে প্যাটার্নটা হয় বুলিশ কুইকার প্যাটার্নের মাধ্যমে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। সবসময় আপনাকে দেখতে হবে যে ট্রেন্ডের কনটেক্সটে এটাকে আপনাকে দেখতে হবে, ট্রেন্ডের কোন জায়গাটায় তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন প্রাইস উপরের দিকে উঠছে, আপ ট্রেন্ড অলরেডি একটা এক্সটেন্ডেড হয়ে গেছে, সেখানে ধরুন এখন একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে, রেড ক্যান্ডেল হলো, তারপরে গ্যাপ আপ ওপেন হলো। ওকে, এটা বুলিশ কিকার প্যাটার্ন, রাইট? এই বুলিশ কিকার প্যাটার্ন হলো, বাট এটা কিন্তু আমরা ট্রেড করবো না, কারণ এটা অলরেডি এক্সটেন্ডেড ট্রেন্ড হয়ে গেছে, প্রাইস এখান থেকে রিভার্সাল হতে পারে, এটা টপ রিভার্সাল হিসাবে কাজ করতে পারে এবং হয়
যখন এটা টপ লেভেলে বুলিশ কিকার প্যাটার্ন তৈরি হবে সেটাকে আমরা অ্যাভয়েড করবো, সেটাকে আমরা বিয়ারিশ সাইন হিসেবে দেখবো, বুলিশ সাইন হিসেবে দেখবো না। ওকে, তো চলো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে যে শর্টের বেটার হবে। দেখুন এটা অলরেডি বটম করে নিচের দিক থেকে উপর দিকে উঠেছে, এটা টপ লেভেল তৈরি হয়েছে, এক্সটেন্ডেড ট্রেন্ড হয়ে গেছে। আসার পরে দেখুন এখানে কি হচ্ছে, গ্যাপ আপ ওপেন হলো, এটা হচ্ছে ওপেন, এটা ক্লোজ হচ্ছে, এটা গ্যাপ আপ ওপেন হয়েছে, এখানে একদম বড় নিচের দিকে গেছে বাট টাচ করেনি। ভালো করে লক্ষ্য করে দেখুন এটা টাচ করেনি, দুটোর মধ্যে গ্যাপ আছে, তো এটা একটা আমরা বুলিশ কিকার প্যাটার্ন হিসেবে ধরবো। কিন্তু যেহেতু এটা টপে তৈরি হচ্ছে, এটা রিভার্সাল হতে পারে, দেখুন তারপর কিন্তু রিভার্সাল হচ্ছে, ফেল হয়ে গেছে, তারপর প্রাইস আবার সেখানে রিটেস্ট করেছে, তারপর প্রাইস নিচের দিকে ফলো হচ্ছে, মানে এখানে একটা টপ হলো বা টপ হতে পারে একটা এক্সটেন্ডেড ট্রেন্ডের পরে, সেটা কিন্তু আমরা এই বুলিশ কিকার প্যাটার্নের মাধ্যমে দেখতে পেলাম এবং জানতে পারলাম। ওকে, এইভাবে যদি আপনি বুলিশ কিকার প্যাটার্নকে ট্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনার সহজ হবে, বাট এটা খুব রেয়ার প্যাটার্ন। যখনই এটা পাবেন বেস্ট রেজাল্ট দিতে পারে যদি আপনি এটাকে খুঁজতে পারেন এবং তার উপর যদি ট্রেড করতে পারেন, টাইমিং করতে পারেন। এবার প্রশ্ন যে কিভাবে আমরা ট্রেড করবো, রাইট? আমরা তো আজকে আমাদেরকে দেখালাম যে কিভাবে আমরা প্যাটার্নকে আইডেন্টিফাই করবো, কোথায় আমরা দেখবো, ট্রেন্ডের কন্টেক্সটটা কোথায় দেখবো, টপে হলে টপ রিভার্সাল হতে পারে, বটমে সেটা সব থেকে বেস্ট রেজাল্ট হতে পারে, স্ট্রিক বুলিশ কিকার প্যাটার্নকে দেখলাম, লিনিয়ার বুলিশ কিকার প্যাটার্নকে দেখলাম। বাট ট্রেড কিভাবে করতে হবে যদি আপনারা এই প্যাটার্নের একদম এক্সাক্ট কোন জায়গাটায় এন্ট্রি নিলে বেটার হয় বা এক্সাক্ট স্ট্র্যাটেজি যদি আপনি চান যে কিভাবে কি করতে হবে, অবশ্যই আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করুন এবং কমেন্ট করলে লাইক করুন, কমেন্ট করুন যে আমাদের স্ট্র্যাটেজি চাই। তো আমি আমাদের দুটো স্ট্র্যাটেজি এখানে শেয়ার করবো, খুব একদম বেস্ট স্ট্র্যাটেজি, একদম সিম্পল স্ট্র্যাটেজি। আমরা আর্লি এন্ট্রি নিতে পারি, আমরা কনজারভেটিভ এন্ট্রিও নিতে পারি, লিটেস্ট এন্ট্রি নিতে পারি। কিভাবে করবো সেটার জন্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমরা নেক্সট ফাইডাতে আমরা এই ভিডিওর এর পার্ট 2 আনবো যে কিভাবে আমরা এই বুলিশ কিকার প্যাটার্নকে ট্রেড করতে পারি দুটো সিম্পল ওয়েতে। ওকে, 4টা স্ট্র্যাটেজি থাকবে, দুটো আলাদা আলাদা স্ট্র্যাটেজি, তার অ্যাগ্রেসিভ এন্ট্রি এবং কনজারভেটিভ এন্ট্রি। কিভাবে করবো সেটা আমরা নেক্সট পার্টে দেখবো। যদি চান তো অবভিয়াসলি আপনারা কিন্তু কমেন্ট করুন এবং এটাকে লাইক করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আমি চাই যে সবাই শিখে তারপরে ট্রেড করুন, আগে শিখুন তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।